2026 সাল প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা নম্বর 30 5 নম্বর 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? একটি পেঁপের মূল্য কত? তো অঙ্কটি বোঝানোর জন্য আমি খাতায় লিখে রেখেছি। প্রথমে বের করতে হবে একটি কলার মূল্য। একটি কলার মূল্য 8 টাকা। অতএব 12টি কলার মূল্য 12 গুণ 8, 8 12 96 টাকা। পরে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। লিখে দিলাম 12টি কলা ও 8টি পেঁপের মূল্য 616 টাকা। 12টি কলার মূল্য 96 টাকা। 96 বিয়োগ দিয়ে দিব 8টি পেঁপের মূল্য। 8টি পেঁপের মূল্য বিয়োগ দিলে 520 টাকা। একটি পেঁপের মূল্য। একটি পেঁপের মূল্য কত? তো একটি পেঁপের মূল্য এখানে লেখা আছে 8টি পেঁপের মূল্য 520 টাকা। তো এটারে 520 ভাগ 8 টাকা ভাগ দিয়ে 65 টাকা। এখানে ভাগটি লিখে দিলাম বোঝার জন্য। 6 8 48 বিয়োগ দিলে 5 8 40। তো আমার অঙ্কটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। 5টি গরু এবং 6টি ছাগলের মূল্য একত্রে অত টাকা। একটি ছাগলের মূল্য অত টাকা। একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য কত? প্রথমে লিখব একটি ছাগলের মূল্য। প্রথমে একটি ছাগলের মূল্য। ছাগলের মূল্য অত টাকা। তত রেখে এক দিয়ে নেব। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। লিখে ছাগলের মূল্য কত? 8টি দিয়ে 8টি ছাগলের মূল্য গুণ দিব। একটা ছাগলের মূল্য থেকে 8টি বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ করে 1,40,800 অত টাকা। 8 অতরে গুণ দেব। পরবর্তীতে 5টি গরুর মূল্য। 5টি গরুর মূল্য এখানে আছে 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে অত টাকা। তো অত টাকা হলে আমরা 5টি গরুর মূল্য বের করতে হলে এটি লিখতে হবে। 5টি গরুর মূল্য 5টি গরুর মূল্য অত থেকে অত বিয়োগ দিলে অত হবে। একটি গরুর মূল্য বের করতে হবে। একটি গরুর মূল্য এখানে 5টি গরুর মূল্য বিয়োগ দিয়ে অতটা একটা গরুর মূল্য। একটি গরুর মূল্য অত দিয়ে 5 ভাগ দেব। ভাগ দিলে এত টাকা হবে। ভাগটি বোঝার জন্য এখানে লিখে দেওয়া হলো। ধন্যবাদ।